সবাইকে স্বাগত। ভারতবর্ষের যতগুলো কমিউনিটি রয়েছে সেই সব কমিউনিটির মধ্যে কে কতটা উন্নত, কত পার্সেন্ট, সেই ধারণা আমার হয়তো ততটা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যা শোনা যাচ্ছে, স্টাডি করে যা বুঝতে পারা যাচ্ছে, সেই সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যদি পড়াশোনা করে সেসব দিকগুলো নজর রাখেন। ভারতবর্ষের 1% থেকেও কম জনগোষ্ঠীর মানুষ হচ্ছে জৈন সম্প্রদায়, জৈন গোষ্ঠী বা জৈন কমিউনিটি। সবচেয়ে উন্নত, শিক্ষিত ও অগ্রগতির দিক থেকে একবারে টপ লেভেলে। আমরা যখন কোনো ব্যবসার ক্ষেত্রে বা বুদ্ধির, বলতে গেলে বিজনেসের জগতে যখনই ভাবতে যাই, তখনই মনে পড়ে মারোয়ারি, বানিয়া, এই কমিউনিটিগুলোর কথা, যারা ভারতবর্ষের খুব উপর থেকে উপর তলার মানুষ। ওরা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় বিজনেসগুলো বহুদিন ধরে করে আসছে, শুনে আসছি। কতটা সত্য আপনারাও বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে তাদের অগ্রগতির কয়েকটি পর্যায় যদি আপনারা তাদের বিষয়গুলো স্টাডি করেন, দেখবেন ওরা একে অপরকে খুব সহযোগিতা করে। কোনো ক্ষেত্রেই যদি কেউ পিছিয়ে পড়ে, আপনি যদি দেখেন মারোয়ারি গোষ্ঠীর মানুষদের জীবন কাহিনী পড়েন, তারা সৃষ্টি হয়েছে কোথা থেকে, তাদের উৎপত্তিস্থল কোথায়, কোন রাজ্য, এবং সারা ভারতবর্ষে কি এমনকি গোটা বিশ্বে কী করে সাম্রাজ্য বিস্তার করেছে ব্যবসার ক্ষেত্রে, তারা বানিয়া গোষ্ঠী দেখবেন। তার থেকেও উন্নত যেটা নজরে পড়লো তা হচ্ছে জৈন সম্প্রদায় বা জৈন কমিউনিটি, যার মধ্যে গৌতম আদানি, যিনি আছেন আদানি গ্রুপের একজন সকলের জানা বিখ্যাত বিজনেসম্যান। তো আজ একটু সকলের নজরে আনার চেষ্টা করছি আমাদের চাই কমিউনিটি তো একটা কমিউনিটি। কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করার ইচ্ছা নেই, কিন্তু নিজের অধিকার, নিজের সম্প্রদায়ের, নিজের কমিউনিটির কথা কোনো না কোনোভাবে বললে যদি কিছুটা হয় উন্নয়নের সম্ভব, তবে তার অধিকার রয়েছে। সেই জন্য আজ একটু আলোচনা করি ভারতবর্ষের ভিন্ন ভিন্ন এলাকায়, ভিন্ন ভিন্ন রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, বর্তমান বাংলাদেশের, যদিও ওটা অন্য রাষ্ট্র বলা যাবে না, বিহার, ঝাড়খণ্ড, বলতে গেলে যখন চাই কমিউনিটির ইতিহাসগুলো লক্ষ্য করছি, তো ভারতের বিভিন্ন রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এত বড় একটা কমিউনিটি আজ কখনো অশিক্ষার অন্দরে ডুবছে, কখনো দলদাস হয়ে মরছে, একে অপরের সঙ্গে হানাহানি, মারামারি, ষড়যন্ত্রে পিছতে থাকছে, কখনো অশিক্ষার অন্ধকারে। এটা হয়তো অনেকের কষ্ট হতে পারে, আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, খেয়াল রাখবেন সত্যি না মিথ্যে। এসব থেকে বেরিয়ে আসার কয়েকটি পর্যায় আপনারা সকলে জানেন, তবুও বারবারই বলতে চাইছি। আমাদের চাই কমিউনিটির যা কার্যকলাপ কোনো না কোনো উপরতলার ষড়যন্ত্রের শিকার হয়তো হয়ে আসছে। আপনারা দেখবেন গ্রাম বাংলার ছেলেমেয়েদের কিছুদিন হলো মাধ্যমিক হলো, আবার হয়তো উচ্চ মাধ্যমিক, পরপর একাধিক পরীক্ষাগুলো আসতে আছে, কিন্তু আমরা আমাদের পরিবারের, বলতে গেলে চাই কমিউনিটির কথাই বলি, বাকিদের কথা আপনারা বলতে থাকবেন, বিবেচনা করবেন। নিজের পরিবারের নিজের ভালোটা আমরা বুঝতে চাই না, বুঝতে চেষ্টাও করি না। স্বপ্ন কিন্তু দেখি, আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, কিন্তু স্বপ্নকে বাস্তবে আনার যা যা করণীয় সেটা আমরা করতে ভুলে যাই। আমাদের অলসতা, আমাদের শিক্ষা, আমাদের অর্থ এমনি এমনি তো আসবে না, এমনি এমনি তো কোনো একটা কমিউনিটি উন্নত হতে পারবে না। তার জন্য কী চাই? যথাযথ প্ল্যানিং চাই, পরিকল্পনা চাই, সংঘবদ্ধভাবে পরিকল্পনা চাই, কিন্তু আমরা সংঘবদ্ধ হতে পারি না। আমরা ভুলে গেছি আমাদের নৈতিকতা, আমাদের ঐতিহাসিক ঘটনাক্রম, ইতিহাস, আমরা কে কোথা থেকে এলাম, আমাদের ভাষা কী, আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী। এই জন্য অবশ্যই ভালো একটা নেতৃত্ব চাই, নেতৃত্বের একটা টিম চাই, থিঙ্ক ট্যাঙ্ক চাই,
সব কিছুই চাই, তারপরেও সকলকে আহ্বান, আগে নিজের পরিবারের নিজের ছেলে মেয়েদের সঠিকভাবে শিক্ষিত করতে যা যা করণীয়, যতভাবে কষ্ট করার চেষ্টা করা, যত আপনি গরিব হন দুঃখী হন না কেন, মনে হচ্ছে সেই চেষ্টাটা করা উচিত। আগে আজ থেকে 5 বছর পর, 10 বছর পর, 15 বছর বা 20 বছর পর একটা সময়, যে সময়ে আপনার কমিউনিটির মানুষ ভারতবর্ষের উচ্চ থেকে উচ্চতর জায়গায় স্থান পেতে পারে। অতএব যে যাই করুন না কেন, প্রথমে নিজের পরিবারের ভালো ভাবুন, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করুন, শিক্ষিত করে গড়ে তুলুন। শিক্ষায় আসল সম্পদ জগতের দুনিয়ার। আপনার কাছে কিছু নেই মানে আপনার হাতে শিক্ষা আছে। সবথেকে সহজ উপায়, সবথেকে সাশ্রয়ী, কম খরচ শিক্ষা, একমাত্র পথ আপনার পরিবারকে উপরতলা নিয়ে যাওয়ার, নিজের অধিকারকে বুঝে নেওয়ার। আপনার পরিবার বাঁচলে, সুস্থ হলে, শিক্ষিত হলে, সম্পদশালী হলে আপনার পাড়া, আপনার সমাজ, আপনার কমিউনিটি ঠিক এগিয়ে যাবে। তো আগে আপনি আপনারটা ভালো বুঝুন, আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করুন। আপনি যাই করেন না কেন, কারো দলদাস হন, ষড়যন্ত্রে লিপ্ত হন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে স্বার্থপরতাকে এড়িয়ে গিয়ে সামাজিকভাবে, গোষ্ঠীগতভাবে যদি এগিয়ে আসা সম্ভব হয়, সকলেরই ভালো। আমরা যে একটা জাতিগতভাবে রয়েছি একটা কমিউনিটির মধ্যে, সেটাকে যদি গোষ্ঠীগতভাবে একে অপরের সহযোগিতায় হাত বাড়াতে পারি, দেখবেন অনেকে অনেক উন্নত অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু কেউ কাউকে হেল্প করার বা কোনো আপদ বিপদে, বলতে গেলে ব্যবসা বাণিজ্যের, শিক্ষায় সহযোগিতা করার মানসিকতা খুব কমই চোখে পড়ছে। যে উপরে উঠে গেছে সে ভুলে গেছে নিচে তলার মানুষগুলোকে, কিন্তু সে আবার এক সময় নিচেই ছিল। তো এই যে ধারণাটা, এই অলসতা, এই হিংস্র ভাব, এই যে স্বার্থপরতা, এগুলোকে ভুলে যদি খুব কাছাকাছি আসা যায়, সকলে মিলে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাওয়া সম্ভব হয়, তবে জৈন কমিউনিটি, বানিয়া কমিউনিটি বা মারোয়ারি কমিউনিটি বা ভিন্ন ভিন্ন ভারতবর্ষে যতগুলো কমিউনিটি আছে, তাদের মতো আজ চাই কমিউনিটিও আজ থেকে 5 বছর বা 10 বছর বা 20 বছর পর খুব ভালো জায়গায় অবস্থান করতে পারে। বারবার এটাই সকলকে আহ্বান, প্রথমে শিখুন, আপনার পরিবারকে শেখান, শিক্ষিত করে গড়ে তুলুন, তবে এবং তার সঙ্গে সঙ্গে সমাজকে সহযোগিতা করার মানসিকতা রাখুন। আমরাও হয়তো একটা সময় যদিও লাগবে, একদিন আর হয় না, তবুও হয় একটা সময় আমরা অন্যান্য উন্নত সম্প্রদায়ের মতোই, কমিউনিটির মতোই মাথা তুলে দাঁড়াতে পারবো ভারতে এবং বিশ্ববাজারে। ধন্যবাদ। জয় হিন্দ।